মায়েরা চাল মেপে নিলে 3 মুঠো করে তুলে রাখেন না, এটাকে বলে উদ্বৃত্ত করা। আরো বলি, যদি আপনারা কাজ বাড়িতে খেতে যান, প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসতে নাই, খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, উদ্বৃত্ত করা। আরো সহজ করে দিই, বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে মিষ্টি আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? বাবা মায়ের কাছে ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু খুব প্রিয় হয়। কারণটা হলো এটাই, ওটা শেষ গুড়ন্তি তো ভালোবাসা একটু বেশি পায়। বোঝা গেল কেন এটা বললাম? বিশ্বপিতার 4 ছেলে, আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে ওইটাই শেষে গিয়ে ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। কনিষ্ঠ। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা মোটেই ভালো হবে না, ওটা ডেঞ্জার তৈরি হবে। ওই জন্য সত্য, তেতা, দাপর 3 যুগেই হরিনাম দিলেন। মায়ের আধখানা মিষ্টি দেওয়ার মতো প্রেমটা কেটে রাখলেন, প্রেমটা দিলেন না। উদ্ভিদ বাঁচালেন প্রেম, নাম দিয়ে দিলেন। সত্য যুগ, তেতা যুগ, দাপর যুগ সব যুগেই নাম ছিল, কিন্তু প্রেম ছিল না। কেন? প্রেমটা উদ্বৃত্ত করলেন ছোট ছেলেকে দেবার জন্য। বুঝে নেওয়া গেল? এইবার ধরুন আপনাদের কাজ বাড়িতে যদি মাল বেশি হয়ে যায়, কোথায় রাখা হয়? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর। তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেল গো লোকে নাম, পেল গো হরি নাম, পেল গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম করিবারে দান, ব্রজ ছেড়ে নদী এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদী এলো আমার গৌর ভগবান। তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হয়ে গেল। দ্বিতীয় সমাস কি ছিল? নৈবিত্তং। আমাদের নিত্য প্রয়োজন কি? ও মায়েরা, বেঁচে থাকতে গেলে 4টে জিনিস আমাদের প্রত্যেক দিন দরকার: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন 2টো বাদ দিলেও চলবে, 2টো কিন্তু কম্পালসারি চাই, আহার, নিদ্রা। তাই তো? গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে, তাহলে শরীরটা ভালো। এবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খান, আমি কারো খাওয়া নিয়ে বলছি, কার জন্য খাই? দেহের জন্য, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। কিন্তু দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার। সুইচ মারলে কথা বেরোচ্ছে, সুইচ না মারলে বেরোবে না। সুইচ মারলে হাত পা নড়বে, না হলে নড়বে না। তিনি কে? গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম। তিনি কিন্তু জড়জাগতিক খাদ্য খাবার খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। ও মায়েরা, বিশুদ্ধ বললাম কেন?
জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। বলুন, সকাল থেকে হরিনাম শুনছেন, কি কি কল্যাণ হয় হরিনাম শুনলে? কেউ না কেউ তো বলেছে নাকি? একদম চৈতন্য চরিতামৃতের প্রথমেই আছে হরিনামে কি কি উপকারিতা। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি, হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি। কি হয়? সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে তাই ইহাই মোরা গৌর হরি। জানি। মঙ্গল হরে ইহাই মোরা জানে। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে আমরা যে পাপ করছি প্রত্যেক দিন হরিনাম শুনলে পাপ ক্ষয় হয়ে যায়। আর কি হয়? সংসারের সব অমঙ্গল চলে গিয়ে শান্তির উদয় হয়। তার জন্য তুমি কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত মহানন্দে জীবন যাপন করতে পারবে। বুঝে নেওয়া গেল? এইবার বলি, তাহলে হরিনামে কি কি উপকার হয় মায়েরা জেনে গেলেন। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে তো? ও তো দীপথরিয়া হয়ে মরবে। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। সেটা যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। তাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তি যারা অখাদ্য কুখাদ্য খায় তাদের মুখে হরিনাম সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে ভালো লাগলেও তোমার ভেতরে গিয়ে ওটা বিষক্রিয়া করবে। বুঝে নেওয়া গেল? তাহলে নই বিত্বাং, আমাদের ভেতরের মানুষটা, গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মারাম, সেই আত্মারামকে বাঁচিয়ে রাখতে গেলে, ভালো রাখতে গেলে কি খেতে হবে? চলুন, যখন চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণদাস, তখন তার বয়স কত? 80 বছর। হাত থরথর করছে, ধরতে পারছে না কলম। মহাপ্রভু গভীর রাত্রিতে স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস প্রভু, জীবের নৈমিত্তিক কর্তব্যের জায়গায় আদি লীলা যদি পুরনো চৈতন্য চরিতামৃত কারো বাড়িতে থাকে, পুরনো খুলে দেখবেন আদি লীলায় 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লেখা আছে আজও। নৈবেত্বাং, জীবের নিত্য কর্তব্য কি, সেই 6টা লাইন কি লেখা আছে ভালো করে শুনে নিন। এটা আপনার মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত কাজে লাগবে। কি 6টা লাইন? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া হৃদয়ে জপ হইয়া স্বতন্ত্র। যাইয়া হৃদয়ে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, অন্নগত প্রাণ, প্রচুর কাজের চাপ, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা মুখে বলা যাবে না, একটু আমার দিকে লক্ষ্য রাখবেন, আকার ইঙ্গিতে কিছু বুঝিয়ে দেবো। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে
যাবে সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে হৃদে প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে বুঝে নিয়ে গেল নাই বিত্বাং আমাদের নিত্য প্রয়োজন, বাকি আছে বিত্বাং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম কোন কর্তব্য করলে পরজন্মে আবার আমি মানুষ হতে পারবো, এটা জানার দরকার নাকি? কারণ ভগবানের কাছে তো আমরা চাইতে যাই, দিতে কেউ যাই না। যদি এক থালা ফল দিই ভগবানকে, তাহলে এক ঝোড়া চাইবো। হরি বল। কি চাইবো ও মায়েরা, কি চাইবো? এ জন্মে যা হওয়ার হয়ে গেছে, পরের জন্মে আমাকে বড়লোক বাড়ির বউ করে দিও নাকি, হ্যাঁ, এটা চাইবো না। কি চাইবো? আবার যদি আসি দয়া এ ভাব সারে আবার যদি আসি দয়া এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে হরি বল। জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি উঁচুকুল চাই না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য প্রয়োজন নাই, খুব ধনীর ঘরে জন্ম দিও না। তাহলে কোথায় জন্ম দেবে? একবারে নিকৃষ্ট কুলে আমার জন্ম দাও। কেন? তাহলে আমার জাতির অভিমানটা আমার মধ্যে থাকবে না। আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি গব গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন যা ও দয়াল রে, তোমার মতো নেই কই আপন দয়াল রে, তোমার মতো নেই কই আপন বোবা মুখে ভাষা তুমি, হরি বল। অন্ধেরি আলো এ জগতে যে ব্যক্তি কথা বলতে পারে না, তুমি তার মনের ভাব প্রকাশ করে দাও। ভাষা তুমি, যে দেখতে পায় না তাকেও তুমি ব্রজধাম নিয়ে চলে যাও। তোমার করুণা দয়া তার উপরে ঢালো। তুমি গোবিন্দ ঘোষের সন্তান হয়ে
পুত্রের কাজ করলে। তাতে কি প্রমাণ দিয়েছো জানো? বলি অপুত্রের পুত্র তুমি, ওগো পুত্রের পুত্র তুমি, নির্ধনির তোমার মতো নেই কো আপন জন, ও দয়াল রে। তোমার মতো নেই কয়াপন জন, দয়াল রে। দয়াল তোমার মতো নেই কোয়াপন জয় রাধে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বৃত্তাং নৈবৃত্তাং, এবার বৃত্তাং বৃত্তি কর্ম বা কর্তব্য। আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, বর্তমান কলিযুগ, ওটা পারবে না। হঠাৎ করে যদি তুমি মালা তিলক করো, গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। কেন? এটা হিন্দু ধর্মে নিয়ম। নিজে করব না, কিন্তু কেউ করলে সহ্য হবে না, তার সমালোচনা করতে ছাড়বো না। দেখবেন, আর যার জন্য আজকে আমাদের হিন্দু ধর্মের এই অবস্থা, অবক্ষয়। হ্যাঁ, চলে যান, গিয়ে দেখুন মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাবার সম্পত্তি। হিন্দু সনাতন ধর্মটা আমাদের বাপের সম্পত্তি। তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। যদি বলেন এ কথা বললাম কেন, দেখুন আমরা আমাদের ধর্ম নিয়ে সচেতন নয়। আমরা আমাদের ধর্ম নিয়ে কি সচেতন? কোনো সময় সচেতন নয়। যদি আপনাকে প্রশ্ন করি, আপনি তো হিন্দু, হ্যাঁ, বলুন তো হিন্দু ধর্মটা কি? ধর্মই বলতে পারবেন না, আর হিন্দু তো দূরের কথা। ধর্ম কাকে বলে? 13 বছর এই ধর্মতত্ত্বটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে বিনা পয়সায় ড্রাইভারি করেছিলেন, শুধু ধর্মতত্ত্বটা বোঝাবার জন্য। তা অর্জুন বুঝলো না। শেষ দিন যখন ভগবান নেমে যাচ্ছে, অর্জুন বলছে সখা বলে যাও, বললে আর হবে না, 13 বছর কমপ্লিট, পূর্ণ হয়ে গেছে। অর্জুনও শুনবে না, কৃষ্ণও বলবে না। তখন অর্জুন পিছনে পিছনে যাচ্ছে, সখা বলে যাও। দেখবেন মা যদি কোথায় বেরোয়, বাচ্চা ছেলে মেয়ে থাকলে বাড়িতে বায়না করেন, ও যাবো, ও যাবো না, তোর জন্য ভালো লজেন আনবো, ক্যাডবেরি আনবো, যাবো। শুনবে না, তখন মা কি করে? ঘুষি পাকিয়ে ঢিপ ঢিপ করে দুটো পিঠে দেবে, তারপরে হাতটা ধরে গিড় গিড় করে টেনে নিয়ে যাবে, চল। তাই করে না? এখন অর্জুন তো কিছুতেই শুনবে না, আর ভগবানও বলবে না। সখা বলে যাও, হবে না। যখন অর্জুন ছাড়ছে না, ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম রে। ও গোসাই, ও গোসাই, বলো। সব সময় তখন থেকে ধর্ম রে করছেন, মরে যেয়ে কি ধরা যায়? আরে আমি একবারও বলেছি মোরে, ওটা বানান তো রয়কার মোরে মানে বলো হরি হরি বল। হরি বল। আর আমি যেটা বলছি ময়কার রয়কার মোরে মানে আমাকে
আগে ধর্ম রে পরে ধর্ম রে। ধর্ম রে পরে ধর্ম রে, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলা। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শশীর দুলা। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলা। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শশীর দুলা। নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই, নামের পরার ধর্ম নাই রে। নামের পরার ধর্ম নাই রে। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ জঙ্গুনং পরা। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ জঙ্গুনং পরা। কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। কৃষ্ণ নামং বিশ্বধরং জগতং পাপং হরা। বুঝে নিয়ে গেল কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ জঙ্গুনং পরা। কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। তাহলে ধর্মটা বুঝলাম, এবার হিন্দুটা কি বলবো কি? আপনি যে নিজেকে দাবি করবেন আমি হিন্দু, হিন্দু কাকে বলে তাও জানি না। ভালো করে শুনে নিন, যদি আপনার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তাহলে নিজেকে দাবি করবেন আমি হিন্দু প্রধান। 4টে গুণ কি কি? হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষর নিয়ে নিন, বানানটা দাঁড়াবে হিন্দু। এইবার বলুন, সারাদিনে কতক্ষণ হিত করেন মানুষের? কতক্ষণ ন্যায়ের পথে চলেন? কাকে দয়া করেন? কার উপকারে লাগেন? নিতাই গৌর হরি বল। কদিন রহিবে ভাব মাঝে অবিলম্বে করো যাহা করিবা। পরের কথায় কি সে যায়, মিছে দাগা তুমি পেও না। ও মাইরা, প্রথম লাইনটা আপনারা গাইবেন কি? যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কবে তোমাকে কি কথা বলি, কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর সে চলিবে। কথা ভাবিলে কি আর চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং বৃত্তং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। যখনই সময় পাবেন, কেমন রান্না করতে, বাসন মাজতে, হ্যাঁ, কাপড় কাচতে, ঘরের কাজ করতে করতে যখনই সময় পাবেন, গুনগুন গুনগুন করে শুধু হরিনাম করে যান। জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার ঝামেলা আছে। পাশের বাড়ি থেকে অবজেকশন দিয়ে দেবে, বলে পাগল হয়ে গেছে, ওকে রাঁচি নিয়ে যা। বললাম না, হিন্দুদের চরম শত্রু হিন্দুরা। অতএব গুনগুন করে করবেন। অনেকে অনেক কথা বলবে, তোমার ওটা ভাবলে চলবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। কেমন হাতি যখন বাজার দিয়ে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি তাকায় কে? সে তার এক মনে চলছে। তোমাকে ওই এক মনে চলতে হবে, তাহলে একদিন না একদিন তুমি সুখের সাগরে গোবিন্দ চরণে পৌঁছে যাবে। নিতাই গৌর হরি। হরি বল। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হলাম, আমার কর্তব্যই হবে ভগবত ভজন। এবার মায়েরা বলবে, বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমাও আর হরিনাম গাও, আমাদের সংসারে কত কাজ। সংসার তো সবার আছে, আমার নেই, তোমারও আছে, আমারও আছে। একটা পশুরও তো সংসার আছে,
মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়। মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়। মানুষের সন্তানাদি হয়, কুকুরের সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে ভরে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন? একটা মানুষকে নিমন্ত্রণ করে এই পর্যন্ত ভর্তি করে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে, চাটনিতে 5 ফোড়নটা বেশি দিয়েছে। ওমা, একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দেবে। কেন? মানুষ সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, যদি কোনো ব্যক্তির কাছে ধার করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। তাহলে কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে, মানুষেরও আছে, কিন্তু ব্যবহার করে না। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, দেখবেন ও ঠিক দরজার সামনে, নালে দূরেও যদি থাকে, আপনি একবার খালি ওর জানা নামটা ধরে ডেকে দেবেন, লালু এদিকে আয়। ও বলতে পারবে না, আওয়াজ করবে, পা চাঁচবে, লেজ নাড়বে। চলুন সংলাপ কি বলছে শুনি। যেটা আপনারা ইউটিউবে শোনেন প্রত্যেকদিন একটু একটু, ওটা একসঙ্গে গোটা সংলাপটা বলে দিচ্ছে। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব না। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ। কৃষ্ণপ্রেম যার অন্তরে তারে মানুষ কয়। প্রেমে যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণপ্রেম যার অন্তরে তারে মানুষ কয়। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে ধন্য ধন্য কলিযুগ। 2 বার ধন্য কেন? এইবার চলুন পদাবলিতে ফিরে যাই। ধন্য ধন্য 2 বার ধন্য কেন? বলে শোনো ভাই, ধন্য কলিযুগ ধন্য, আর ধন্য কলিযুগের মানুষগুলো ধন্য। কেন জানো? যে যুগে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ। তাই গৌর হরি বল। সবগুলোকে বললো অবতার, সবাইকে অবতার। আর মহাপ্রভুর ক্ষেত্রে বললে অবতীর্ণ, মানে সমাস করুন, সন্ধি বিচ্ছেদ করে নিন। অবোধ যুক্ত উত্তীর্ণ। অবোধ মানে যার বোধ বুদ্ধি নাই, মূর্খ সূর্খ মানুষ, তাদেরকেও ভবপারে পৌঁছে দেওয়ার একমাত্র দয়ার নিধি আমার চৈতন্য মহাপ্রভু। কি দিচ্ছে আজকে? নাম চিন্তা মনিরস মহা ঔষধি সনে গো। নব চিন্তা মনিরস মহৌষধি সনে সনে গো। বলি অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো। অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো। ওমাইরা, পদাবলী শুনলে হবে না, পদের পদার্থটা বুঝতে হবে, নালে লস। আস্তে, পদ মানে পদার্থ, যদি তার না বুঝলে অর্থ, তাহলে রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ।
আর ব্যর্থ মানেই জীবনের সব সমাপ্ত। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাৎসত্বং নিত্বাং সন্নিহিতাং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। নাম চিন্তামণি রস। এরকম অনেক ব্যক্তি আছে যাদের বাড়ির লোক হরিনাম শোনা পছন্দ করে না, আছে না? কারো দেখবেন স্ত্রী শুনতে চায়, স্বামী শুনতে চায় না। কারো স্বামী শুনতে চায়, স্ত্রী শুনতে চায় না। ধরুন শুনতেই দেবেন, এই হরিনাম শুনতে যাবে না, কি করবেন? আপনি হরিনাম করবেন, সবার আগে আপনার স্বামী বাধা দিয়ে দিবেন, নালে বাড়ির লোক বাধা দেবে, নালে পাড়ার লোক বাধা দেবে। তাহলে যে বলতে পারবেন না হরিনাম, সে শুনলেও কাজ। বলে কি শুনবো, কিছু বুঝতে পারিনি। আসতে তারও উত্তর আছে আমার কাছে। কি শুনবো, কিছু বুঝতে পারিনি। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস লিখছে, বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, তারই হয় চৈতন্য উদয়। তুমি যদি বুঝতে না পারো, শুনেও যাও। বলে দেখো ভাই, আমি বলতেও পারবো না, শুনতেও পারবো না, তাতেও কাজ হবে, তাতেও উপায় আছে। বলে হ্যাঁ, মত কথা বাচতাং নিত্যং মত কথা শ্রবণে রতং, মত কথা বাচতাং নিত্যং মত কথা শ্রবণে রতং, মত কথা প্রীত মনস্বাং। যারা নিত্য নিত্য আমার কথা বাক্যের দ্বারা বর্ণনা করে, তারা আমার একান্ত প্রিয়, তাদের মৃত্যুর পর গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। অর্জুন বললে সখা, এমন বহু জীব আছে যারা বলতে পারবে না। ভগবান বললেন মত কথা শ্রবণে রতং, তারা যদি নিত্য নিত্য শ্রবণ করে, এতেও তারা গোলকে স্থায়ী পাবে। অর্জুন বললে ও সখা, বলতেও পারবে না, শুনতেও পারবে না, তার কি হবে? তার উপায় আছে। মত কথা প্রীত মনসা। দাপরের কথাটা, সংস্কৃত শ্লোকটা মহাপ্রভু বাংলায় ভেঙে দিলেন। নাম চিন্তামণি রস। বলতে না পারো, শুনতে না পারো, মনে মনে চিন্তা করলেই কৃষ্ণ তোমার বশ। হরিনাম চিন্তামণি রস, যদি মনে মনে চিন্তা করতে পারো, তাহলে কৃষ্ণ তোমার বশ। কিছুদিন মনে মনে। আহা, ললিতা ও বিশাখা, আমাকে তো আর বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, কি করব? ওরাই, চিন্তা করিস নি। রাধারানীকে শিক্ষা দিচ্ছে, ললিতা আমরা আছি তো। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যাম প্রীতি রাগ গোপনে। যখন মনে পড়বে তখন কি করব? শ্যামকে যখন পড়বে মনে, ওরাই চাইবে কালো মেঘের প্রাণী। কিন্তু আমার যে চোখে জল এসে যায়, চিন্তা নেই, ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদা, ও রাধে ভিজে কাট দিয়ে উনানে। কিছুদিন মনে মনে। আস্তে গাইব না, মনে থাকবে তো? একটু দেরি, গৌরচন্দ্রিকাটা শেষ করে। তাহলে নাম চিন্তামণি রস মহা ঔষধি সনে, অনুমান ভক্তি মধু মিশালো যতনে। এই নাগরী, এবার বলি, দাতা শির মণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গৌরা বিশ্বম্ভর রায়। ও মায়েরা, একটু এদিকে ধ্যান দিন। এই যে তালটি খুব ছোট তাল, কিন্তু কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, ছোট দটুকি। দাতা শির মণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গৌরা বিশ্বম্ভর রায়। বলো জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। ওগো জড় অন্ধ অতুর অবধি সবার বিলায়। বলি বিলালো বিলালো, বলি বিলালো বিলালো। ওগো গোলকের প্রেম ধন
বিলালো বিলালো। এই গোলকের প্রেম ধন বিলালো বিলালো। ও গৌর, তুমি তাহলে প্রেম ধন বিতরণ করছো? বলে হ্যাঁ। তাহলে দাও। বলে আমি খুচরো দিই না, পাইকারে পাইকারি পাইকারে পাইকারি পাইকারে। পাইকারি নাম দেব পাইকারে, নাম দেব পাইকারি। নাম দেব পাই। না না, পাইকারি মানে বোঝেন তো? ওখানে কিন্তু ওই 1 কেজি 2 কেজি পাওয়া যাবে না, যা নিতে হবে 1 পাল্লা। এটা একটা ব্যাপার, পাইকার। আর একটা হচ্ছে পাইকারে, পাইকারি নাম দেব পাইকারে, নাম দেব পাইকারি। পাইকারে। পাইকারি বুঝে নিলেন? আরে কেন আমরা যে এসেছি, বলে এইভাবে তো আমি দেবো না। কোথায় দেবে? দোকানে দোকানে দোকানে। দোকানে 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 পাইকারে দেব দোকানে, পাইকারে দেব দোকানে। আমি পাইকারে দেব দোকানে, পাইকারে দেব দোকানে পাইকারে দেব দোকানে। পাইকারে দেব দোকানে। দোকানে দোকানে দোকানে। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, বিশ্বম্ভর রায়। দাতার শিরোমণি। ও মাইরা, শিরোমণি মানে সবার ওপরে। তাহলে সত্য যুগে বড় দাতা কে ছিল? এই রে, সত্য যুগের বড় দাতা। 2 লাইন গাইব, গাইলে বুঝে যাবে। সত্য যুগের বড় দাতা কে ছিল? ধরিয়া বামন রূপ, তুমি ভুলাইলে বলি ভূ, 3 পদভূমি চেয়ে দাও, ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন রূপ, তুমি ভুলাইলে বলিব, 3 পদভূমি চেয়ে। দানবীর কর্ণ মহারাজ, কলিযুগের বড়দাতা আমার চৈতন্য মহাপ্রভু। গাই না করি দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতার শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, জড়য়ন্ধ অতুরবধি সবারে বিলায়। সুধাময় ভনে সভা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনি সভা ব্যাধি মুক্ত হইল। সুধাময় ভনে সভা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনি সবার ব্যাধি মুক্ত হইল। বলি করমদ সেতে মোরা ভগনা ছুটিল। নারীকে সবসময় মাতৃ জ্ঞান করতে হবে। পরদ্রব্যে সুলষ্টব, যত ভালো জিনিস তোমার চোখের সামনে পড়ে থাক, ওটা অন্যের, তোমাকে ভাবতে হবে মাটির ঢেলা। লাস্টবাদ আত্মবাদ সর্বভূতেষু। তোমার মধ্যেও যে আত্মা আছে, একটা পিঁমড়ের মধ্যেও সেই আত্মা আছে, একটা ব্যাঙের মধ্যেও সেই আত্মা আছে। এই মনোভাব নিয়ে যদি তুমি চলতে পারো, তবেই তুমি পণ্ডিত। বুঝে নেওয়া গেল? তাহলে প্রশ্ন একাদশী কেন করব? একাদশী যাহাই প্রশ্ন তাহাই উত্তর। একাই দোষী, একাই দোষী, তুমি একাই দোষী, একাই দোষী। তোমার দোষের ভাগ কেউ নেবে না, একাই দোষী। দোষীর ভাগ কেউ নেবে না, একাই দোষী। দোষের ভাগ কেউ নেবে না, করো একাদশী। দোষীর ভাগ নিতাই গৌর হরি বল। দোষের ভাগ কেউ নেবে না, করো একাদশী। দোষীর ভাগ কেউ নেবে না, করো একাদশী। তুমি একাই দোষী। আস্তে। এইবার চলুন পদ্মা, তুমি ভাতের জলটা বসাও, আমি 5 ঘর শুধু ভিক্ষে করে নিয়ে আসবো। ও তো কর্তাল নিয়ে আর চলল, কর্তাল নিয়ে আর নাম করতে চলল। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ,
হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার কয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতার কয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতা ভয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে কই গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে ওই ঘরে ঘরে হরি নামে বিনা সর্বজন উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া তন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া 3 ঘর হয়ে গেছে আর 2টো ঘরে গেলেই বাড়ি ফিরবো আকাশটাও আজকে সেজেছে খুব জোর বৃষ্টিটা আসার আগে ফিরে যেতে হবে বাড়ি গেলে সর্বনাশ হয়ে যাবে। আর 2টো ঘরে গেলেই হয়ে যাবে 5 ঘর ভিক্ষা না করলে তো হবে না আর 2টো ঘর ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। আমি কিন্তু 3বার 3 রকম গাইলাম আস্তে আস্তে 3বার 3 রকম গাইলাম বুঝতে পারলেন ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ ভজ শ্রীকৃষ্ণ আস্তে এটা নবদ্বীপের সংকীর্তন রাস্তায় রাস্তায় হতো মহাপ্রভুর ভক্তরা গাইতেন পরের যেটা গাইলাম এটা শিবাসঙ্গনের নাম এটাই কিন্তু শিবাসের নাম নেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ পরবর্তীতে গৌড়ীয়রা এইটাকে একটু আলাদা করে গায় ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ প্রয়াত নবীনচন্দ্র সরকার মহাশয়ের 7ম বার্ষিকী প্রাণ দিবস উদযাপন উপলক্ষে আপনারা লীলা কীর্তন শ্রবণ করছেন। এতক্ষণ শ্রীকৃষ্ণের লীলা কীর্তন পরিবেশন করলেন গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয়। এবার